আজ তোমাদের সাথে শেয়ার করব পটলের দোরমার একটা পারফেক্ট রেসিপি। এই দেখো মোটা মোটা কতগুলো পটল নিয়ে নিয়েছি। পটলগুলো এবার খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। দেখো সমস্ত পটলই একই রকমভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এই পটলের মাথাগুলো একটু করে কেটে নেব। মাথাগুলো কিন্তু ফেলবো না, পরে কাজে লাগবে। আর চামচের পেছন দিয়ে পটলের পুরগুলো সব বার করে নেব। এই দেখো কি সুন্দরভাবে বার করে নিয়েছি। এই পুরগুলো দিয়েই পুর বানাতে হবে। এই দেখো মিক্সিং জারের মধ্যে পটলের বীজগুলো নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা আর বেছে রাখা চিংড়ি মাছের মাথার লেজাটা দিয়ে একটা সুন্দর পেস্ট করে নেব। অপর দিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়েছি সর্ষের তেল। এবার পটলগুলো বেশ সুন্দর করে লাল করে ভেজে তুলে নেব। পটল ভাজার তেলেই দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোও বেশ সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি। এবার গ্রেভির জন্য একটু চিংড়ি মাছের তেল তুলে রাখলাম। ফোড়নে দিয়ে দিলাম একটু কালো জিরে, দিয়ে যেই পেস্টটা দেখিয়েছিলাম সেই পেস্টটাই দিয়ে দিলাম কড়াইয়ে। এই পেস্টটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা আর একটু আদা বাটা। এবার মশলাটা খুব ভালো করে কষাতে হবে। কালারের জন্য দিয়ে দিলাম হলুদ আর একটু জিরের গুঁড়ো। এবার সুন্দর করে মশলা থেকে জল ছেড়ে গেলে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর সামান্য একটু বেসন, যাতে পুরটা বেশ সুন্দর আঠা আঠা হয়। এই দেখো পুরটা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এবার পটলের মধ্যে পুরগুলো ভরে নেব। এই দেখো সুন্দর করে পটলের মধ্যে পুরগুলো ভরে নিচ্ছি। আর এই দেখো পটলের মাথাগুলো রেখেছিলাম, মাথাগুলো দিয়ে এরকমভাবে পুরগুলোকে ঢেকে দিতে হবে। দেখো সবগুলো পটলেই বেশ সুন্দর করে পুর ভরা হয়ে গেছে। এবার গ্রেভির জন্য দেখো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর এইদিকে ভিজিয়ে রাখছি কয়েকটা কাজু বাদাম আর একটু মগজ। আবার কড়াই বসিয়ে একটু তেল দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছ ভাজার তেলটাও দিয়ে দিলাম স্বাদের জন্য। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা। এবার মিক্সিং জারে যেই পেস্টটা দেখালাম সেটা করে নিয়েছি, সেটা করে দিয়ে দিয়েছি তেলে। এবার গ্রেভিটা আস্তে আস্তে তৈরি করে নেব। এই দেখো মশলাটা কষে এসছে হালকা। এবার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম লবণ আর হলুদ আর একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটার থেকে হালকা তেল ছাড়লেই দিয়ে দিলাম কাজু বাদাম আর মগজের পেস্টটা। এটা দিয়ে সামান্য একটু জল দিয়ে বেশ ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মিক্সি ধোয়া জলটা দিয়ে খুব সুন্দর করে দেখো কষিয়ে নিয়েছি। এবার মশলা থেকে তেল যেহেতু ছেড়ে দিয়েছে, দিয়ে দিলাম জল। জলটা দিয়ে গ্রেভিটা একটু ফুটতে দেবো। গ্রেভিটা ফুটে গেছে, এবার পটলগুলো দিয়ে দিয়েছি। দেখো পটলগুলো দিয়েও গ্রেভিটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব, ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব। ঢাকনা খুলে 10 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গ্রেভিটা কতটা গাঢ় হয়ে এসছে আর ওপর থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এবার স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। তোমরা তোমাদের স্বাদ মতন চিনিটা দিয়ে নেবে। দেখো পটলের দোরমাটা আমার হয়ে এসছে, কি সুন্দর কালার এসছে। এবার নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিলাম একটু গরম মশলা। গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব, তারপরে নামিয়ে নেব। আমার পটলের দোরমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো বন্ধুরা।